খানকি মাগিকে আমি অভিশাপ করছি, তোর বুড়ো বয়সে তোকে দেখবি পাড়ার কুকুরে বাঁদরে শিয়ালে হুনুদের টিকটিকিতে যে পারবি সেই তোকে দেখবি পক পক করে ভইরবি, তোকে আমি অভিশাপ দিলাম, দেখে নিবি। কে ধরে ভইরবি রে ফাটা কুকুর বেটা, তুই ভাত খেতে দি ওই ঘর সুগা, তোর এই ঘর আসি না ওই ঘর সুগা, তুই যা, তোর মুখ আমি দেখব না, পালা এখান থেকে। তোর মতো বইয়ের কাছে হাতে লতে প্রমাণ পেয়ে গেলাম, শুধু মুখে বললেই ভালোবাসা হয় না। কি আমার ভালোবাসার পুরুষ রে, কেমন ভালোবাসতে পারবি না পারবি সেও আমার জানা হয়ে গেছে। হ্যাঁ সে তো তুই বুঝেইলি যে তুই দেখেছিস যে বাড়ি ঘরটাতে এই আমি তাই বলে কি সারা রাত হাই রে ভোরে তুই আমার। ও ভগবান, সত্যি তোমারও চোখ নাই গো, এমন একটা মেয়েকে আমি নিজের ভুলের কারণে বিয়ে করলাম, প্রতিনিয়ত সে উস্কাটি পুড়ি আমার কপালে খালি ছাকা দেয় গো ভগবান। তুমি কি দেখতে পাও না নাকি তুমি এখনো অন্ধ হয়ে বসে আছো গো ভগবান? এই মান কপালি ছোড়া, ভাত খাগা, বেশি নাটক মারাই না। ভাত আর গলা দিয়ে নামবে আর নামবে না রে, রান্না করে ভাত তরকারি ঢাকা আছে খাইলে গুটি চুপ করে শুই পড়ে গুটি কথা রাত কীর্তন করি না কেন? আমি রাত কীর্তন করছি? হ্যাঁ তা কে কইছি? তুমি তো কইছো। এ তোর মুখে তুমি বলা শোভা পায় না, তুই তুকারি কর, আমাকে গাল দে, আমাকে গাল দে। আমি তো তোর ভাত লয় রে, আমাকে গাল দে, তুই তুকারি কর, আমাকে বল হারামি বৈদ্য, হ্যাঁ যেমন তাই বল, তুই তুকারি কর আমাকে, তুমি বললে আমার খুব কষ্ট হবে, তুই তুকারি কর আমাকে, গাল দাও শোনাবো, আমাকে গাল দাও, আমাকে যা মন তাই বলে গাল দাও। তুমি যা দুঃখ কষ্ট আমার জীবনে আমাকে দিয়েছো, এই দুঃখ কষ্ট আমার জীবন থেকে আমার কাছে পানি হয়ে গেছে। তুমি যত দুঃখ কষ্ট আমাকে দেওয়া দাও, আর আমার কোনো আফসোস নাই। আমি ভেবে লিয়েছি ও আমার পুরা কপাল পুরা ভাগ্য, আমার ভাগ্যের সাথে এরকম ঘটবে, আর সেটা পর ব্যক্তি কেউ করবে না, সেটা আমার ঘরের বড়াই আমার সাথে করবে। তুমি আমাকে গাল দাও, তুমি আমাকে গাল দাও, গাল দে, আগে রাতে ভাত তরকারি খাবো না, গাল দে। এইখানে আমি বসলাম, তুমি তোমার ইচ্ছা মতো গাল দাও, কোনো অসুবিধা নেই, গাল দাও। কি গো এরকম করছিস কেন? তুমি ভাত খাও না? আরে আমি ভাত খাবো না, তুই গাল দে আমাকে, গাল দেবো, গাল দে, নাহলে আমার ভালো লাগে না, তুই গাল দে আমাকে। লে শুরু কর, আর ভালো লাগে না, গাল দে। লে শোনাবো বল, এ বৈদ্য মামি এখান থেকে সরি গেলে ভাত খাগা রে, লে বল দাও এই গালটা দাও। এ বউ শোনাবো, গাল দে রে, নাইলে আমি এই রাতের বেলায় গিয়ে কিন্তু গলায় দড়ি দেবো, বিষ খাবো নাইলে। লে গাল দেবো, গাল দাও শোনাবো, গাল দাও প্লিজ। মন করছে কেন না? ওই ছুরি মনে হয় কিছু খইয়ে দিয়েছে গো, এই জন্য এর মাথাটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। উরি বাপ রে বাপ, এ বউ এ সহ্য করবি কে রে? সত্যি ওই জন্য বলে মেয়ে ছিলি রে মোরা। একটা কথা বলবো বউ, কিছু মনে করো না জানো, তোমার বাপ আমার মন বলছে সে বিভিন্ন রকমের নেশা করতো, সেই জন্য তুমি এত বৈদ্য হারামি মেয়ে। খবরদার কাদা কুকুর বেটা, আমার বাবার নামে একটা উল্টো পাল্টা কথা বলি তুই ছাতিতে লাত মারবো। আয় বোন আয়, আমি তো বসে আছি রে বোন, আয় না, ছাতিতে লাত মার, ছাতিতে মুগুর মার, ছাতিতে গরম পানি ঢেলে দে, মাথায় লাত মার, কান চাওয়ালে লাত মার, চোখে লাত মার, যা মারবি মার না। আয় না বোন, আয় মার। ও মা, আমি মনে হয় আগের জন্মে একটা অনেক বড় পাপ করেছিলাম, তাই এই জন্মে সেই সাজা আমাকে ভোগ করতে হয়েছে। এই তোমার কি ছিল্লি ছেড়েছে নাকি মারবা, নাকি দুনিয়া থেকে যাবা তুমি? আমি মরবো, তোমাকে মেরে দে, আমার আর ভালো লাগে না, তোমাকে মেরে দে, তোমাকে মেরে দিকে আয় রে আয়। এক সময় ইচ্ছা তো আমার করছি রে যে তোকে আমি কিরে গুষ্টি গুদ মেরে তোকে জবাই করে পিস করে তোকে আমি কুকুরকে খাওয়াইলেও আমার মনে শান্তি মিলবে না। জেলের ভাত খেতে পারবি তো? জেল তো এর থেকেও ভালো হবে আমার মন বলছে, সেখানে তো আমাকে কেউ জ্বালাবে না, তোকে যদি আমি মেরে দিই, আমি যদি জেলে চলে যাই তাহলে আমি একটু আরামে থাকবো, কিন্তু তোকে যে আমি মারতে পারবো না রে, আমার মধ্যে মনে সত্য বিবেক আছে, মানুষ হয়ে মানুষকে মেরে দেওয়ার মতো গুনাহগারি আর পাপী কাজ আর দুনিয়ায় দুটো নাই। আমি সবার শেষে আল্লাহকে কি জবাব দেবো? মন করছি কেন বলো তো, ভাতটা খাইলে দুটো সব আমার মাথা গরম করি না। হ্যাঁ আমার মনে দুঃখ কষ্ট বুঝলি না, তবুও নরমাল হলি না, তো তোর কাছে আমি কাকুতি মিনতি করলাম। তুই খানকি মাগিকে আমি অভিশাপ করছি, তোর বুড়ো বয়সে তোকে দেখবি পাড়ার কুকুরে বাঁদরে শিয়ালে হুনুদের টিকটিকিতে যে পারবি সেই তোকে দেখবি পক পক করে ভইরবি, তোকে আমি অভিশাপ দিলাম, দেখে নিবি। কে ধরে ভইরবি রে ফাটা কুকুর বেটা, তুই ভাত খাগা দি ওই ঘর সুগা, তোর এই ঘর আসি না ওই ঘর সুগা, তুই যা, তোর মুখ আমি দেখব না, পালা এখান থেকে। তোর মতো বইয়ের কাছে হাতে লতে প্রমাণ পেয়ে গেলাম, শুধু মুখে বললেই ভালোবাসা হয় না। কি আমার ভালোবাসার পুরুষ রে, কেমন ভালোবাসতে পারবি না পারবি সেও আমার জানা হয়ে গেছে। হ্যাঁ সে তো তুই বুঝেইলি যে তুই দেখেছিস যে বাড়ি ঘরটাতে এই মামেগুকে বিয়ে করে আমি পেয়েছি, এ ফাটা কুকুর যদি আমাকে ছেড়েও চলে যায়, এ যদি মরেও যায়, এই বাড়িতেই থাকবো, আমি আরামাইজ করে 4-5টা করে লোক ঢোকাবার করবো, তুই তো ভেবেই লিয়েছিস, কর যা মন যাবে কর, মাথার উপরে ভগবান আছে, ঠিক একদিন বিচার করিয়ে দেবে তোর। যে নাঙের জন্য ভাতারের উপরে জ্বালা যন্ত্রণা করা কত বড় একটা পাপের কাজ, বুঝবি একটু সময় দে, একটু ধৈর্য রাখ, বুঝবি। সত্যি বড় ভাইজান, ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছে, পেঁচা তৈরি করতে গিয়ে হনুমান কই দিবে। ই কি রে বোকাচোদ, আমি পেঁচা? পেঁচা লয়টা কি আপনি, পেঁচাদের কাজই তো রাতে যে ইখাটি ঘুঘু মারা। বাল কপালি ছিল, সব পেঁচা বলি না বাড়া। মজা মেরে লল্লো ভিমিলো বেগুন ঝুলানি উ উ উ উ। এলে বড় ভাই আজকে ফুটুর বউকে প্রথম একটা দিয়ে চলে এলা। এ হেসিছে। ও মন করি নেবে, শালারা খুব খিট গেলি তো। ও বড় ভাই আরাম হইলো। শালা এই বোকাচোদ আমার গানে মারাইছে। ও পুলিশ হয়ে ভরে দিছে রে। বোকাচোদ দাঁড়া, ও মন করিস কেন, একটু সিরিয়াস মুডে আয় না। আরাম হইলো।
এই শালা খুব হচকি শালা। এই রাত হয়ে গেছে, আমি বাড়ি চললাম, তোরা শুই পড়। হ্যাঁ আবার যাবা লেগে? আবে বোকা চোদা, একদিনে কতবার করবো, বাবা বাবার কাল যাবো। বেশ ঠিক আছে, বেশ তাহলে তোরা শুই পড়, আমি বাড়ি চললাম। হ্যাঁ বেশ যান। শালা এনে একদিন অনাহারে ছিল বে বড় ভাই, বল। হ্যাঁ প্রায় 3-4 বছর কিছু করেনি, সব জাম ছাড়িয়ে দিয়েছে রে। দেখ দেখ মানে আহারে, ও তো মানুষ, বল, ওরা তো করতে ইচ্ছা হয়। হ্যাঁ তা তো বটেই। বে কালাচোদা, কি বে বল? মাল ফাল খাবি লিগে? রাত হয়ে গেছে, জটায় কাউন্টার খোলা থাকবে কোন? আমি বাড়ি থেকে তুলে এসে মাল দেবো বে। যা তাড়াতাড়ি চলে যা, দেখে শুয়ে পড়বে যা। বেশ ঠিক আছে, আমি আনছি দাঁড়া।